पश्चिम बंगाल के गवर्नर सीवी आनंद बोस ने अपना वादा नहीं निभाया। 12 फरवरी 2024 को एक दुखद घटना हुई। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चोपड़ा ब्लॉक के 10पारा गांव पंचायत के चेतनागाचा गांव में चेतनागाचा बांग्लादेश बॉर्डर पर बसा एक गांव है। बीएसएफ के खेड़ा नाले में दबने से 4 छोटे बच्चों की मौत हो गई और राज्य की तृणमूल सरकार इन 4 बच्चों के परिवारों के साथ खड़ी रही। लोकल एमएलए हमीदुल रहमान की लीडरशिप में तृणमूल कांग्रेस के वर्करों ने दोषियों को सजा देने की मांग को लेकर चेतनागाचा बीएसएफ कैंप से 10 लीटर दूर 9 दिन तक धरना दिया। राज्य सरकार ने चारों परिवारों को सांत्वना के तौर पर फाइनेंशियल मदद दी। इसके साथ ही गवर्नर सीवी आनंद बोस 9 दिन बाद मौके पर पहुंचे। उन्होंने मौके का दौरा किया और दुखी परिवार वालों से मिले। उन्होंने 4 परिवारों को 4 लाख रुपए का फाइनेंशियल मदद देने का भी वादा किया, लेकिन उनका आरोप है कि राज्य सरकार यानी रूलिंग पार्टी तृणमूल ने परिवारों को फाइनेंशियल मदद नहीं दी है, लेकिन गवर्नर ने भी ऐसा नहीं किया। इसलिए परिवार वालों ने गवर्नर से 4 लाख रुपए मांगने के लिए राजभवन जाने का फैसला किया। उन्होंने आज मीडिया को बताया कि वे इस महीने गवर्नर से मिलने के लिए राजभवन जाएंगे। वे जानने के लिए राजभवन गए थे कि गवर्नर ने अपना वादा क्यों नहीं निभाया। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले से हिमांशु दास की रिपोर्ट। টাকাটা কেন পাইনি আর মাসে মাসে ছেলে মেয়েগুলোকে পড়ালেখার জন্য 5,000 টাকা করে মাসে দিতে চাইছিল 6 মাস, ওটা পাইনি। তাই সবাই যাবেন নাকি 4টা পরিবারে যাবেন? 4টা পরিবারে যাব। আপনার নাম কি? আমার নাম মনসুরা দেবী। আপনার ছেলের নাম কি ছিল? মোহাম্মদ আলী। আপনার ছেলের বয়স কতটা ছিল? 4.5 বছর। কাল এসেছে, এখনো পর্যন্ত আমার টাকাটা দেয়নি। 2 সাল হয়ে গেলে ছাগলে মরবার, এখনো পর্যন্ত টাকা দেয়নি ভাই। কিন্তু আমার ছেলে একটাই কাম কাজ করতে পারি না, আমি কিছু করতে পারি না। 2 সাল মরে গেলে ছেলেটা আমার আবি তক টাকা পায়নি। কিন্তু রাজ্যপাল এসে এনে দিবা চাইছে, দেয়নি। রাজ্যপাল कहते বাড়ি বাড়ি টাকাটা দিয়ে পাঠাইছে, দিবা চায়নি, দেয়নি। টিকেটের গাড়ি দিবা চাইছি, তারপর মাসে মাসে 6,000 টাকার উপরে একটাও ঢোকায়নি। এটার জন্য আমি আমি রাজ্যপালের সঙ্গে কলকাতা দেখা করতে যাবো সোমবার মঙ্গলবার আর কি। আপনার নাম কি? জমিরুল হক। 4টা পরিবারে যাবে, 4টা মানুষ দেখা করবা। কার দেখা করতে যাবেন? রাজ্যপালের। কেন? টাকাটা দিয়ে চাইছিল, বাড়ি বসে পরিবারের সাথে দেখা করে গেল। 4টা পরিবারের বাড়ি সবার কাছে দেখা করে চলে গেল। তো টাকাটা দিবা চাইছিল, এখনো টাকা তো আমরা পাই না। কতদিন হবে এই চেতনাগাছার ঘটনা হওয়ার? জানুয়ারি ফেব্রুয়ারি 2 বছর হয়ে গেল। আপনার নাম কি? জরিফা খাতুন। আপনার ছেলের নাম কি? তালেব হোসেন, 12 বছর বয়স। আপনার মেয়ের নাম কি ছিল? লাইলা বানু। উনাকে কি শিশু সুরক্ষা? ও মেয়েটা উঠে পড়েছে রামগঞ্জ করছে। ওই টাকা কে বহন করছে? ওই টাকা আমি বহন করছি। আপনি নিজে? মাসে 4,000 দিয়েছি। খাওয়া খাদ্য লাগছে 6-7 হাজার টাকা লাগছে। আপনার নাম কি? দিবা চাইছিল মাসে মাসে 5,000 টাকা আমার মেয়ের জন্য, এখনো পাইনি। আপনার নাম কি? জরিফা খাতুন। As far as assistance is concerned, an interim relief of 1 lakh each to the families has been sanctioned from the Governor's Fund. That will be given immediately. I will take up the matter with my honourable constitutional colleague, the Chief Minister, and we will together see how best this issue can be addressed. I will also take up the matter with the honourable Home Minister at the centre. We will all work together, put our heads together and see that the maximum benefit is given to the people in distress. আমি এই বিষয়ে ডেকেছি, আমার যে ছেলে 4টা মারা গেছিল 2024 সালে 12 ফেব্রুয়ারি, 2 বছর হয়ে গেল। রাজ্যপাল আমাকে বলে গেছিল আর্থিক সহায়তার কথা, 2 বছর দেখলাম এখনও আমি টাকা পয়সা পাইনি। তার জন্য আমি ডেকেছিলাম। 2বার আমি বিডিও অফিসে গেলাম, একবার রায়গঞ্জে গেলাম ডিএমের কাছে, এখনও কোনো খবর নেই। তার জন্য আমি সোমবার মঙ্গলবারে হয়তো আমি কলকাতা যেতে পারি রাজ্যপালের ভবনে, 4টা পরিবারে যাব। রাজ্যপাল এখানে এসেছিলেন? আমার বাড়িতে এসেছিলেন, 4টা বাড়িতে এসেছিলেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি? প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 লক্ষ করে টাকা, আর ছেলের জন্য 6 মাসের জন্য 5,000 টাকা দিতে চেয়েছিল লেখাপড়ার জন্য, কিন্তু এখনও অবধি দিল না। 2 বছর ধরে দেখলাম, এখনও আমি টাকাটা পেলাম না।
ওইটা আমি একটু জানতে চাই। সোমবার মঙ্গলবারে আমি কলকাতা যেতে চাই, 4টা পরিবারে যাব, গিয়ে ওখানে রাজ্যপালের সাথে দেখা করব কী বিষয়ে আমার টাকাটা আটকে রাখছে। আচ্ছা, লোকাল যে প্রশাসন রয়েছে, যেমন চোপড়ার বিডিও রয়েছে, উত্তর দিনাজপুরের ডিএম রয়েছে, এদের কি জানিয়েছেন বিষয়টা? এদেরকে আমি জানিয়েছি, এদেরকে আমি দরখাস্ত করছি, তো বলছে খবর আসলে আমি খবর দিব, এখনও কোনো খবর নেই। কতদিন হলো ঘটনা? মোটামুটি 2 মাস কম 2 বছর হয়ে গেল। কি হয়েছিল সেই দিন? সেদিন কি হয়েছিল, 4টা শিশু আমাদের মাটি চাপা পড়ে মারা গেছিলো ওই বিএসএফের নালাতে, বর্ডার এলাকায়। তারপরে মারা যাবার পরে রাজ্যপাল এসেছিলেন, রাজ্যপাল এসে আমাকে আর্থিক সহায়তার কথা বলছিলেন। 2 বছর হয়ে গেল, আমি এখনও পাইনি। আচ্ছা, সেই সময় কিন্তু তৃণমূলও এখানে ধর্নায় বসেছিলেন, তারা কি কোনো সহযোগিতা করেছিলেন? উনি সহযোগিতা করছিলেন, আমি পেয়ে গেছি। কি কি? ও মমতা দিদি আমাকে দিয়েছে 2 লাখ টাকা করে চেক, আর টিএমসি দল থেকে 3 লাখ টাকা দিয়েছে আমাকে, আমি ওটা সাথে সাথে পেয়ে গেছি। কিন্তু রাজ্যপালের টাকা পাননি? না, রাজ্যপালের এখনও আমি পাইনি। কি অনুমান করছেন কেন দেয়নি এখনো? সেটা আমি জানতে চাই। আমি যাব, কলকাতা যাব, 4টা পরিবারে যাব, হয়তো সোমবার মঙ্গলবারে আমি যাব। এই মাসে সোমবার মঙ্গলবারে আমি যাব, 4টা পরিবারে গিয়ে ওর অফিসে দরকার পড়লে আমি বসে থাকবো, ওর অফিসে দেখা করব, তারপরে আসবো আমি। আপনার নাম কি? সমীরুল ইসলাম। বাড়ি কোথায় আপনার? চেতনাগঞ্জ।